জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের পর নির্বাচনের সময় নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বহুল আলোচিত জুলাই সনদের বিষয়ে। কিভাবে হবে বাস্তবায়ন, এ নিয়েই মূলত ঝুলে আছে এটি। বিএনপি মনে করে আগামী সংসদেই এটি বাস্তবায়ন করবে, যদিও জামায়াত ও এনসিপির মতো দলগুলো এই সরকারের আমলেই বাস্তবায়নের পক্ষে। তা নিয়ে কিছু ফর্মুলাও দিয়েছে তারা। ফরহাদ ইবনে মালেক ও মোহন ইসলামের যৌথ প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার চাওয়া ছিল একটি নতুন বন্দোবস্ত। রাষ্ট্র ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে অন্তর্বর্তীকালীন সরকার গেল বছরের ৩রা অক্টোবর গঠন করে ৬টি সংস্কার কমিশন। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরিতে ৩রা ফেব্রুয়ারি গঠন করা হয় ঐকমত্য কমিশন, যার সভাপতি খোদ প্রধান উপদেষ্টা। এখন কমিশনের রিপোর্ট আসলো, এরপরে আমরা যে ঐক্যমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করি। গেল ২০শে মার্চ থেকে ৩১শে জুলাই ২ পর্যায়ে মোট ৬৮টি আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐকমত্য সহ নোট অফ ডিসেন্টের মাধ্যমে মোট ১৯টি বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, যার মাঝে ৯টি বিষয়ই ছিল নোট অফ ডিসেন্ট। রাজনৈতিক একজন বিশ্লেষকের কাছে প্রশ্ন ছিল, কি সমাধান হতে পারে এসব নোট অফ ডিসেন্টের? যে একচেটিয়া সরকারি দলেরই আসন যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আবার যারা যে দল যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেটা কোনো অবস্থাতে বাস্তবায়ন করা যাবে না। কিন্তু যদি স্ট্রং বিরোধী দল বা অন্য যেসব দলগুলো আসবে অল্প অল্প সিট নিয়ে, সবাই মিলিতভাবে যদি এটাকে সংসদে আলোচনা করে যদি আনতে পারে, সেটা একটা জিনিস। আর মৌলিক এই ১৯ বিষয় সহ পুরো ঐকমত্য কমিশনের ভবিষ্যৎ জুলাই জাতীয় সনদ। আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলগুলোর একটা বড় অংশ এর আইনি সনদের পক্ষে, কেউ আবার গেজেট প্রকাশের কথা বলছেন। কোন পথে হাঁটবে কমিশন? এই লক্ষ্যে আমরা এখন বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আলাপ করছি, তাদের পরামর্শ নিচ্ছি। পরামর্শ নিয়ে আমরা পরবর্তী কার্যক্রম চিহ্নিত করব। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পরেও জুলাই সনদ সই নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এর সমাধান কী হবে তা জানতে দৃষ্টি আকর্ষণ করি প্রধান উপদেষ্টা কার্যালয়ের। পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবেন, তারা এটা নিয়ে কাজ করছেন, তারা এটা ডিসাইড করবেন এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে। জুলাই সনদ কবে সই করবে এবং এর আইনি কাঠামো কী হবে, এসব সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্য কমিশনের যে জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে। জুলাই সনদের ভবিষ্যৎ কি তাহলে নির্বাচনের আগেই হচ্ছে নাকি নির্বাচনের পরে, তা ঝুলছে পেন্ডুলামের মতো। মোহন ইসলাম, ৭১, ঢাকা।